আসসালামু আলাইকুম। আমার একটা কন্টেন্টে আমি বলেছিলাম যে জুলাই যোদ্ধা এবং রাজাকার মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন এই জুলাই যোদ্ধাদের থেকে রাজাকারদের আলাদা করবেন কিভাবে আপনারা বলেন? চাইলে কি আলাদা করতে পারবেন? একটা ক্লু আছে, সেটা আপনাদের আমি বলি। যারা জুলাই যোদ্ধা, ট্রুলি যারা হচ্ছে যে এই আন্দোলনটা করছে দেশের মধ্যে একটা পরিবর্তন আনার জন্য, তারা কিন্তু দেখবেন যে জুলাইয়ে মানুষ হত্যার জন্য যেমন শোকাহত, তেমন ৭১-এর মুক্তিযুদ্ধে যে মানুষ মারা গেছে এটার জন্য তারা হচ্ছে যে যথেষ্ট, মানে তাদের শ্রদ্ধা আছে, ভক্তি আছে এবং তারা ওইটাকে ধারণ করে, মুক্তিযুদ্ধটাকে তারা ধারণ করে। রাজাকার চিনবেন কিভাবে জানেন? এই নব্য রাজাকারদের চিনবেন যখন দেখবেন জুলাইয়ের ১৪০০ মানুষের জন্য তাদের কষ্ট লাগে, কিন্তু ২৬শে মার্চের এক রাত্রে ৭,০০০ বাংলাদেশের মানুষের মৃত্যুর যে ঘটনাটা সেটাকে ছোট করে দেখাবে। ২,০০০ মানুষ মারা যাওয়ার জন্য তাদের কলিজা ফেটে যায়, কিন্তু ৩০ লক্ষ মানুষ নিয়ে তারা হচ্ছে যে মতভেদ করতেই পছন্দ করে। তারা ওই জায়গায় মোটেও ইন্টারেস্টেড না। কোনো কোনো আন্তর্জাতিক জার্নাল থেকে পাওয়া যায় ৭ লক্ষ মানুষের মৃত্যুর খবর, কোনো কোনো জায়গায় পাওয়া যায় ৩ লক্ষ, এবং মতান্তরে কোনো কোনো গবেষক বলেছেন যে ৩০ লক্ষই সঠিক, কারণ ঠিক মতো তখন হচ্ছে যে এটা মেজারমেন্ট করা যায় নাই, ডেটা সংগ্রহ করা যায় নাই, এবং অলিতে গলিতে রাস্তায় যে মানুষের মৃতদেহ পড়েছিল, বনে জঙ্গলে যেসব মানুষের লাশ ছিল, পুকুরে যেসব লাশ ভাসছিল, সেই জয়নুল আবেদিনের সেই ছবির কথা মনে পড়ে যায়, এস এম সুলতানের ছবির কথা মনে পড়ে যায়। তারা যে ছবিগুলো এঁকেছিল, ওই সময়ের আমেরিকান ফটোগ্রাফাররা যে ছবিগুলো তুলেছিল, বাংলাদেশের মানুষের লাশের উপরে শকুন বসে আছে, এই ছবিগুলো যারা তুলেছিল তারা অনেকেই বলেছিলেন যে ম্যাসিভ একটা সংখ্যা ছিল, ওইটা অনেক বড় একটা সংখ্যা ছিল। সো এই জুলাই যোদ্ধাদের আড়ালে রাজাকারের বংশধরেরা এখনো আছে এবং তারা ওই ৩০ লক্ষ মৃত্যুটাকে অনেক ছোট করে দেখে, কারণ ওইটা তাদের বাপ দাদাদের মৃত্যু হয় নাই। ওই মৃত্যুটা হয়েছে শুধুমাত্র তাদের বাপ দাদার শত্রুদের, অর্থাৎ অরিজিনাল বাংলাদেশের মানুষের। তাদের বাপ দাদারা তো ছিল পাকিস্তানি, দ্যাটস ওয়াই তারা হচ্ছে ৩০ লক্ষটাকে কোনো সংখ্যাই মনে করে না। তাদের কাছে ২,০০০ অনেক বেশি, ৩০ লক্ষ বেশি না। তাদের কাছে সেই ২৫শে মার্চের কালো রাত্রে, সেই হচ্ছে যে অপারেশন সার্চ লাইটে সরকারিভাবে মিলিটারি দিয়ে মানুষ হত্যা করো, হত্যাই না, বিকজ ওইটা ওদের বাপ দাদারা করছে। যখনই দেখবেন মুক্তিযুদ্ধকে কেউ ছোট করে দেখতেছে, অপমান করতেছে, স্বাধীনতা দিবসকে ছোট করতেছে, বিজয় দিবসকে ছোট করতেছে, ২১শে ফেব্রুয়ারিকে ছোট করতেছে, তখনই বুঝবেন যে এটা হচ্ছে রাজাকারের রক্ত, রাজাকারের বংশধরেরা। এবং এদের মানে রক্ত তো মিথ্যা বলে না, এরা অলওয়েজ হচ্ছে যে এদের পূর্বপুরুষদের এখনো পূজা করে এবং তাদের ওই মতাদর্শকে ধারণ করে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধটাকে মিথ্যা প্রমাণের চেষ্টা করেই যাচ্ছে। দিন শেষে বলতে হয়, শেখ হাসিনা যখন বলছিল রাজাকারের বাচ্চারা, আমার খুব খারাপ লাগছিল, কারণ রাজাকার গালিটা এত খারাপ একটা গালি যে এটা যে কাউকে বলা ঠিক না। এবং শেখ হাসিনা যখন এটা বলল, যাদেরকে উদ্দেশ্য করে বলছে তাদের মধ্যে আমার মতন স্টুডেন্টও ছিল। এখন এসে বুঝতেছি যে শেখ হাসিনা ছিল দূরদর্শী, শেখ হাসিনা বুঝতে পারছিল যেটা আমরা বুঝি নাই। এবং আজকে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে দেশে এই জামাতের মতন স্বাধীনতা বিরোধীদের একটু সুযোগ দেওয়া উচিত, সো দ্যাট মানুষ তাদের বুঝতে পারে যে ৭১-এর হানাদার বাহিনী, ৭১-এর দেশ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই রাজাকারের বাচ্চারা এখনো আছে এবং এখনো প্রতিটা সময়ে এরা হচ্ছে যে চেষ্টা করে মাথা চারা দিয়ে উঠতে, যেই কথা শেখ হাসিনা বলছিল। এবং আজকেও শিওর দেখবেন অনেকেই মজা করবে, অনেকেই হাসাহাসি করবে। অপারেশন সার্চ লাইট, ২৫শে মার্চের কালোরাত্রি, এই মরছে সেই মরছে, ৩টা মানুষের মৃতদেহ পাইলাম না, কোথায় গেল, এই হইল সেই হইল, এই ধরনের অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা তারা আজকেও বলবে, আই ক্যান গ্যারান্টি ইট। ফেসবুকটা স্ক্রল করেন, দেখেন।